প্রচণ্ড গরমের মধ্যে 1 ঘন্টা সময় নিয়ে আমি কিভাবে আমার ঘর পরিষ্কার করে নিজের শরীরের যত্ন নিলাম সেটাই শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আমি সীমা চলে এসেছি নতুন দিনের নতুন সকালের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, আমিও আছি খুব ভালো। ওইদিকে কিন্তু সকাল সকাল চলে এসেছে আমার অর্ডার। আমি 2 দিন আগে অর্ডার করেছিলাম মামা আর্থের কিছু প্রোডাক্ট আমার প্রয়োজনীয়। তো এখানে আছে এখানে শ্যাম্পু, তার সাথে দিয়েছি সেরাম আর দিয়েছি মাথার তেল। জানেন আমার চুলটা না খুবই নষ্ট হয়ে গেছে। কত ধরনের আমি প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু কি বলুন তো, ওই আমার একই সমস্যা, চুল ঝরার। তারপর একজন আমাকে অ্যাডভাইস দিয়েছে মামা আর্থের ইউজ করার জন্য। তার কথা মতো আমি অর্ডার দিয়েছি, আর সেই সকালবেলাও এসে গেছে। তো অর্ধেক ঘর গুছাতে আমার অর্ডারটা আনবক্সিং করে নিলাম। তার সাথে কিন্তু আমি ওই একজনের ভিডিও চলছিল, সেটা অন করে আমার ঘরের সমস্ত বাজগুলো করে নিচ্ছি। তার আগেও আমার বাইরের কিছু টুকিটাকি কাজ ছিল, সেটাও সেরে নিয়েছি। আমার যেহেতু বিছানা গোছানো হয়ে গেছে, তো একটু ওই শোলা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি, যাতে ধুলোবালিটা থাকলে ঝরে যাবে আর বিছানাটাও একদম ক্লিন হয়ে যাবে। তারপর একটা ছোট গামছা দিয়ে ওই আমার খাটের উপর মনে হচ্ছে একটু ধুলো, তো সেটাও একটু মুছে নিলাম। কেননা জানালা তো পাশে, আর জানালা থেকে অনেক সময় ধুলোবালিটাও আসে, তাই চটচলটি করে সেটাও মুছে নিচ্ছি। শুধু খাট কেন, ওই খাটের পাশে যে জানালা আছে সেটাও একটু মুছামুছি করে নিলাম। এটাতেও কিন্তু একটু ধুলো মনে ছিল পাশের টেবিল, সেটাও একটু মুছে নিলাম। তো এই কাজগুলো করতে করতে দেখলাম যে যার ভিডিও চলছিল ওর ভিডিওটা শেষ হয়ে গেছে। তো এখন কমেন্ট করতে হবে, তো এইভাবে নাইস, ভেরি নাইস এরকম একটা কিছু লিখে তারপর আরেকজনের ভিডিও এসছিল, ওরও ভিডিওটা এইভাবে অন করে লাইক দিয়ে রেখে দিলাম, চলতে থাকলো। আমার তো পাশে বসে ভিডিও দেখার মতো সময় নেই গো। ওই কি করি, এইভাবে চালিয়ে রেখে আমার কাজ করতে থাকি, ভিডিও চলতে থাকে, লাইক দিয়ে রেখে দিই, চলতে থাকলো। যখন শেষ হলো তখন মনে একটা কিছু ভালো লিখে দিয়ে দিলাম। ওইদিকে কিন্তু বাইরে প্রচুর রোদ উঠেছে, তার মধ্যে কিন্তু আমার কাজগুলো শেষ করতে হবে। তো আমার ঘর গুছানো, ঘর পরিষ্কার হয়ে গেছে। এইবার একটু রুম স্প্রেটাও করে নিলাম। ভাঙ্গা ঘর হোক, সেটা যদি একটু পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার করে রাখা যায়, তাহলে দেখবেন মন শরীর সব কিছু একটু ভালোই লাগে। আর ছান করে এসে যদি ঘরদোর পরিষ্কার থাকে, সেটা দেখতে না ভীষণ আনন্দ জাগে। যার যেভাবে ঘর থাক না কেন, সেটা যদি একটু পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, তাহলে দেখবেন মনটা যেন আরও কাজের উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায়। সে যাই হোক, ছান করে চলে এসেছি। আগে যে শ্যাম্পুটা দেখিয়েছিলাম সেই শ্যাম্পুটাও করে নিয়েছি, করে কিন্তু সোজা চলে এসেছি। একটু নিজে মুখে একটু ক্রিম মাখিয়ে নিলাম। এরপর ওই সেরামটাও লাগিয়ে নেব। কেন বলুন তো, যখন আমি শ্যাম্পু করেছিলাম তার কিন্তু বলতে ভুলে গেছি, তার প্রায় 2 ঘন্টা আগে আমি একটু মাথায় তেলও লাগিয়েছিলাম। অফ ক্যামেরাতে আমার অন্যান্য কাজ যা ছিল সেটাও করে নিয়েছি। এখন ঘড়িতে হবে ওই 8টা মতো বাজে। প্রোডাক্টটা ঘরে এসেছিলো সকাল 6টার সময়, আর 2 ঘন্টা আমার মাথায় তেল লাগিয়ে কিছু এটা সেটা কাজ সেরে শ্যাম্পু করে নিয়েছি। তখন কিন্তু আমার চুলে একদমই ঝরেনি। এর আগে যে সমস্ত আমি অন্যান্য শ্যাম্পু ইউজ করতাম, আমার প্রচণ্ড চুল ঝরতো। মনে হচ্ছে এই প্রোডাক্টটা আমার জন্য খুবই ভালো। প্রোডাক্ট প্রত্যেকেই ভালো থাকে, কিন্তু যেটা যার সাথে স্যুট করে সেটাই তো ভালো।
বলতে হবে তাই না। এই যে সেরামটা একটু মাথায় লাগিয়ে নিচ্ছি। কেন জানি না এত যে চুল ঝরছে, মনে হচ্ছে একটা সময় আমি বোধহয় একদম নেড়া হয়ে যাব। একদমই ভালো লাগে না গো। আমি অনেক সময় যেটা যখন বলি আমাকে, তখনই আমি ইউজ করার চেষ্টা করি। কেউ বা বলে জবা ফুলের পাতা, ফুল বেটে মেথি এটা সেটা লাগানোর, পেঁয়াজ লাগানোর, আমি সেটাও করতে কিন্তু একদমই এক পাও দেইনি। কি মনে হয় জানেন, মনে হয় যেন যতই কষ্ট হোক আমি একবার চেষ্টা করে দেখি। আরও একটি কথা কি জানেন, আমার চুলগুলো না খুবই মায়ার। আমি যত্ন করে একটা কৌটাতে ভরে রেখে দিতাম। একদিন হঠাৎ দেখি আমার বাড়ির পাশের দিকে একজন ভদ্রলোক যাচ্ছে, একটা ডুমরু বাজিয়ে বলছে, চুল আছে দিদি? তো আমি না ওই দাদাকে চুলগুলো দিয়ে অনেকগুলো ছোট ছোট বাসন নিয়েছিলাম। সে যাই হোক, আমি ছান করে পুজো দিয়ে এই সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। আছে এখানে ছোলার ডাল, লুচি, আর এটা ছিল গত রাত্রের ডিম কারি। এটা রেখেছি দেবজিৎ আর দীপক আমার ছেলের জন্য। এই যে ওরা খেয়ে নিচ্ছে, ওদেরকে খেতে দিলাম, তারপর আমার বড়বাবুকে খেতে দিয়েছি, আর এইবার হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি। আমার খাওয়াটা কোনো দিনই শেয়ার করি না। ওই যে দেখুন খেতে খেতে আমি, দেখুন তো এটা কার ভিডিও চালিয়েছি। এটা কিন্তু আমার খুব প্রিয় একজন বোন, ওর ভিডিওটা চালিয়ে দিলাম। ভিডিও চলতে থাক, ওইদিকে আমি খেতে থাকি। কিন্তু দেখুন আমার কি সময় আছে ভিডিও দেখবার বসে, তো ভিডিও ওইদিকে হতে থাক আর আমারও খাওয়াটা হয়ে যাক। লাইক দিয়ে ভিডিওটা চলতে থাকলো, আমার খাওয়া হয়ে গেল। এইভাবে আমরা একটু বুদ্ধি করে চলতে হবে, তাই না? এই পথ হচ্ছে সবাইকে নিয়ে চলা, একা আমরা কখনোই চলতে পারবো না। এখানে আছে খাঁচা ছোলা আর মুগ, সেটাও আমি সকালবেলা প্রত্যেক দিন ছেলেকে দিয়ে, ছেলে আজ খেয়েছে, দুটো আমার জন্য রেখে দিয়েছে। সাথে ছিল ড্রাই ফ্রুটটাও খেয়ে নিয়েছে ও। সব কিছুর সাথে যেমন আমি আমার পরিবারের খেয়াল রেখে চলি, ঠিক তেমনি আমার ইউটিউব হচ্ছে আমার একটা পরিবার, সেটারও আমার খেয়াল করে সবাইকে নিয়ে তো চলতে হবে, তাই না? এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে জুড়ে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। খেয়ে এসে বাইরে দেখি প্রচণ্ড রোদ, দেখুন রোদে যেন খা খা করছে। কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আছে, কিন্তু রুদ্দি মামা ওই মেঘলার ফাঁকে কিন্তু অনেকটা গরমের তেজ। সমস্ত কাজ আমার শেষ, এইবার হচ্ছে রান্না করার পালা। তো ঘরে ছিল গরুর দুধ, তো সেটা দিয়ে ছানা কেটে নিচ্ছি, একটু ভিনেগার দিয়ে দিলাম। সাথে সাথে সব দুধ ফেটে গিয়েছে, এই যে এতটুকু বেরিয়েছে। সামান্য ময়দা দিয়ে আমি আমার ইচ্ছে মতো একটা শেপ বানিয়ে নিয়েছি। আজ আমি ছানা দিয়ে আলু দিয়ে রান্না করছি। আমার কি মনে হয় জানেন, ওই কেনা পনির থেকে ঘরের তৈরি পনির দিয়ে না রান্না করে খেতে তার টেস্টটা যেন দ্বিগুণ লাগে। তবে জানি না কার কাছে কেমন, আমাদের পরিবারে এইভাবে সবাই একটু খেতে পছন্দ করে। এর সাথে বানিয়ে নিচ্ছি ধুন্দুলের বড়া। মাছ তো আছেই, কিন্তু মাছ খেতে কেউই চাইছে না, আর তাই সবার কথা ভাবনা চিন্তা করে বানিয়ে নিচ্ছি পনির তরকারি। যেটুকু মাছ ছিল সেটা ভাজা করে রেখে দেব, সাথে ডিমও অমলেট করেছি আমার ছেলের জন্য। রান্নাবান্না পুরো কমপ্লিট। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন। আসি, টাটা।